আজকে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে সূরা থেকে কথা শুনব সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল হুজুরাত। সূরাটার নাম কি? সূরাতুল হুজুরাত। এটি কোরআনের 49 নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে একটা সামাজিক সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে সোশ্যাল নর্মস শিখিয়েছেন, ম্যানার শিখিয়েছেন, সামাজিক রীতিনীতি শিখিয়েছেন। কি করে আমরা সমাজে একজন আরেকজনের সাথে বিহেভ করব, আমাদের আচরণ কেমন হবে, কি কি কাজ করলে আমরা সমাজটাকে জান্নাতি সমাজ বানাতে পারবো, সেই ব্যাপারে আল্লাহ তাআলা এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আসলে এই সংক্ষিপ্ত সময়ে সবগুলো আলোচনা করা সম্ভব না, এরপরেও আমরা সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করা যায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের শায়খ উপস্থিত হয়ে গিয়েছেন। আসলে ওনার মতো একজন প্রজ্ঞাবান, একজন বিদগ্ধ আলেমের সামনে দাঁড়িয়ে কথা বলাটা আমার জন্য একটু বিব্রতকর, তো আমি শায়খের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমরা কথা বলবো সূরাত আল হুজুরাত থেকে। আজকে আমরা প্রথম যে মেসেজ এই সূরা হুজুরাত থেকে জানবো সেটা হচ্ছে আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যে মেসেজ আল্লাহ এই কোরআনে দিয়েছেন সূরা আল হুজুরাতে সেটা হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেছেন খবরদার, আল্লাহ তার রসুলের সামনে বেড়ে যেও না, আল্লাহ তার রসুলের চাইতে বেশি বুঝতে যেও না, অ্যাডভান্স হতে যেও না। কারণ আল্লাহ তার রসুল যেটা বলে সেটাই ফাইনাল। সেটাই কি? সেটাই ফাইনাল। এই ফাইনাল ডিসিশনের পর আমাদের নতুন করে কোনো ডিসিশন থাকতে পারে? কথা বলেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তার রসুল যখন কোনো ডিসিশন দিয়ে দেয়, গোটা বিশ্বের কোনো ব্যক্তির ক্ষমতা নাই সেই ডিসিশনকে পাল্টে নতুন করে কোনো ডিসিশন দেওয়ার। কারণ আল্লাহ তার রসুল যেটা বলে সেটাই ফাইনাল। সেটাই কি? সেটাই ফাইনাল। এই ফাইনাল ডিসিশনের পর আমাদের কোনো কথা থাকতে পারে না। আল্লাহ তার রসুল বিধান দিয়েছেন জুমার সালাত হবে 2 রাকাত। কয় রাকাত? একটু কোঅপারেট করতে হবে। কয় রাকাত? আজকে যদি খুতবার পরে আমি আপনাদেরকে নিয়ে 3 রাকাত সালাত আদায় করি, কে কে পড়বেন? হাত তোলেন। কেউ পড়বেন না? আপনি পড়বেন? 3 রাকাত যদি পড়ি 2 রাকাত না পড়ে কেউ পড়বে না। কেন? তেলাওয়াত তো বেশি হবে, একটা রুকু বেশি হবে, 2টা সেজদা বেশি হবে, এরপরেও কেউ পড়বেন না? পড়া যাবে না। কারণ এটা আল্লাহ তার রসুল আমাদেরকে শেখায় নাই, তাদের শিক্ষার বাইরে। ঠিক কি না? আল্লাহ তার রসুলের শিক্ষা অনুযায়ী আপনি যদি টয়লেটে যান সওয়াব আছে না নাই? কথা বলেন। কিন্তু আল্লাহ তার রসুলের শিক্ষার বাইরে আপনি যদি বাইতুল্লাহর হজও করেন কোনো লাভ হবে না। বেশি ইবাদত করাটাই উদ্দেশ্য না, ইবাদতটা আল্লাহ তার রসুলের অনুযায়ী হতে হবে। একবার এক সাহাবী বলল আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, ফালা উফতিরু আবাদা, কোনোদিন রোজা রাখা মিস করব না। আরেকজন সাহাবী বলল আকুমুল লাইল ফালা আরকুদু আবাদা, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, রাতের 1 সেকেন্ডের জন্য ঘুমাবো না। আরেকজন বলল আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি আজীবন চিরকুমার থাকবো, কোনোদিন বিয়েই করব না। প্রত্যেক জনেরই কিন্তু ইন্টেনশন ভালো ছিল, উদ্দেশ্য ভালো ছিল। সবাই বেশি বেশি ইবাদত করার উদ্দেশ্যেই কিন্তু এই ডিসিশনগুলো নিয়েছিলেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে যখন তাদের এই সংবাদটা পৌঁছালো, আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। তিনি রেগে গেলেন, সাহাবীদেরকে ডেকে বললেন তোমরা কি এমন এমন বলেছো? তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এমনটা বলেছি। তখন আল্লাহর হাবিব বললেন শোনো, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, জেনে রেখো আমি নবী সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ পড়েন। আমি নবী সবচাইতে বড় বুজুর্গ, আমার চাইতে বড় বুজুর্গ আল্লাহওয়ালা গোটা বিশ্বে দ্বিতীয় কেউ হতে পারে না। তো এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আমি সারা বছর রোজা রাখি না, বছরের কিছু অংশ রোজা রাখি আবার রাখি না। এত বড় আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও সারা রাত আমি তাহাজ্জুদের সালাত আদায় করি না, রাতের কিছু অংশ সালাত আদায় করি আবার কিছু অংশ ঘুমাই। এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও আমার এতগুলো স্ত্রী আছে, তো এত কিছু করার পরেও আমার আল্লাহওয়ালাতে কোনো কমতি হলো না, বুজুর্গিতে কোনো ঘাটতি হলো না। তোমাদের সমস্যা হলো কোথায়? তোমাদের সমস্যাটা হলো কোথায়? এই ইসলাম তোমাদেরকে কে শিখিয়েছে? এটা তো আমি শিখাই নাই। জেনে রেখো মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে কোশ্চিনকালেও আমার উম্মত হতে পারে, সে আমার ফলোয়ার হতে পারে না। এজন্য বেশি ইবাদত করলেই যে অনেক লাভ, বিষয়টি এরকম
না, বরং আল্লাহ তার রসুলের শিক্ষার বাইরে আপনি যে ইবাদতটা করবেন সেই ইবাদতকে আল্লাহ কবুল করবে? ইসলামিক শরিয়া অনুযায়ী এটাকে বলা হয় বিদআত। কি বলা হয়? বিদআত। আল্লাহর হাবিব বলেছেন শাররুল উমুরি মুহদাসাতুহা, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো বিদআত। সবচাইতে নিকৃষ্ট কাজ কি? বিদআত। ইসলামের মধ্যে নতুন কোনো আমল সংযোজন করা, এটা চুরির চাইতেও নিকৃষ্ট, জেনা করার চাইতেও নিকৃষ্ট। কারণ চোর হয়তো 2-1 মানুষের ক্ষতি করে, কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে ইসলামের 12টা বাজিয়ে দেয়, অমুসলিমদের সামনে ইসলামটাকে ঠাট্টার পাত্র বানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এজন্য এটা চুরির চাইতেও জঘন্য, জেনার চাইতেও জঘন্য। আবার যে ব্যক্তি চুরি করে, মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি চুরি করে সেটাকে অন্যায় মনে করে, যে জেনা করে সেটাকে অন্যায় মনে করে। ফলে জীবনের কোনো এক ক্ষণে গিয়ে হয়তো সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে জিন্দিগিতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, কারণ সে তো এটাকে অন্যায় মনে করে নাই, সেটাকে সওয়াব মনে করেছে। এজন্য বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রত্যেক জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে সতর্ক করতেন। তিনি বলতেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ও আমার সাহাবারা, তোমরা বিদআত থেকে সতর্ক থাকো, কারণ প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি, আর গোমরাহির শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত এবার আপনাকে নিতে হবে। আপনি কি জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? তাহলে জান্নাতি হতে চাইলে বিদআত করা যাবে না সুন্নতের অনুসরণ করতে হবে? আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ, এত আস্তে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর হাবিব বললেন যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই না? এজন্য আজকে থেকে উনার শিক্ষার বাইরে নতুন করে কোনো আমল করা যাবে না। প্রয়োজনে কম করেন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, শুদ্ধভাবে সঠিকভাবে আপনি অল্প আমল করলে আল্লাহ এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সো দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু অল অফ ইউ টুডে। আজকের প্রথম মেসেজ, মনোযোগ দিয়ে শোনেন, শেষে আমি জিজ্ঞাসা করব। প্রথম মেসেজ হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের সামনে বেড়ে যাওয়া যাবে না। তিনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই মানবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করবে একজনকে। তিনি কে? দুনিয়ার যত শক্তিশালী মানুষ আছে, যত ক্ষমতাধর ব্যক্তি আছে, তাদের সম্মান আমরা করব, শ্রদ্ধা আমরা করব, কিন্তু ভয় তাদেরকে পাবো না। ভয় পাবো কাকে? ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বললেন যদি বিশ্বাসী হয়ে থাকো ওদেরকে ভয় পেও না, ভয় পাও আমাকে। কারণ মৃত্যুর ফয়সালাই জমিনে হয় না, ফয়সালা হয় আসমানে। ঠিক কিনা? এরা কি করবে? কেউ কিছু করতে পারে না। ফেরাউনের মতো একটা শাসককে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন। নমরুদের মতো একটা জালেম শাসককে আল্লাহ ল্যাংরা মাছি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার কি ক্ষমতা? কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একজনের। তিনি কে? এজন্য সে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি আল্লাহকে প্রপারলি ভয় করে চলেন, আল্লাহকে যদি সবসময় ভয় করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কষ্ট করে আপনাকে জান্নাতে যেতে হবে না, আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে আপনার কাছে এনে দিবেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ বললেন আমার যে সকল বান্দা আমাকে ঠিকঠাক ভয় করবে তাদেরকে কষ্ট করে হেঁটে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না, আমি আল্লাহ জান্নাতটাকে তাদের কাছে এনে দেবো। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, যে আল্লাহ জীবনে তো কোনো আমলই করি নাই, এত পাপ করেছি, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো, এই ভয়টা যদি আপনার হৃদয়ে থাকে, আল্লাহ বললেন তোকে আমি একটা না দুইটা জান্নাত দেবো। দুইটা জান্নাত। এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এর আগেও আমি খুতবায় বলেছিলাম যে সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে কেউ না দেখলেও দেখে কে? আমাকে কেউ না শুনলেও শুনে কে? আমার অন্যায়ের বিচার কেউ না করলেও করবেন কে? সে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহর ভয় আমাদের হৃদয়ে যদি থাকে, শুধু যে পরকালেই লাভ তা না, দুনিয়াতেও লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
যে ব্যক্তি আমাকে যথাযথ ভয় করবে সে জীবনে যত বড় বিপদেই পড়ুক না কেন আমি আল্লাহ তাকে উদ্ধার করব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তাকে রিজিক দেব সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমরে ফারুকের জামানার একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদেরকে শোনাই। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, তিনি এক রাতের বেলা মদিনার গলি দিয়ে হাঁটাচলা করছিলেন। ইন দ্য মিন টাইম তিনি শুনতে পেলেন যে একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে একটা আওয়াজ আসছে। সে আওয়াজটা কিসের? এক মা তার মেয়েকে দুধের মধ্যে পানি মেশাতে বলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের সমাজে এরকম আছে না নাই? দুনিয়া 2 পিস কামানোর জন্য ইমানটা বিক্রি করে দেয়, এরকম আছে না নাই? মা তার মেয়েকে দুধে পানি মেশাতে অর্ডার করছে। তো এটা শোনার পর সাইয়েদনা ওমরে ফারুক খুব বেশি কিউরিয়াস হয়ে গেলেন। কিউরিয়াসিটি কাজ করলো অন্তরে যে কি বলে দেখি তো। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। যখন মা তার মেয়েকে দুধে পানি মেশাতে অর্ডার করছিল, আদেশ দিচ্ছিল, তখন মেয়েটা উত্তরে বলে, মা এটা অন্যায়, এটা আমি করতে পারবো না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ছোট্ট মেয়ে, মা তাকে আদেশ দিচ্ছে দুধে পানি মেশাতে, কিন্তু সে কি বলে? এটা অন্যায়, এটা আমি করতে পারবো না। তখন তার মা বলে, আরে মেশাও না পানি, পাগলি মেয়ে, কেউ দেখবে না, কেউ জানবে না, মেশাও না। তখন এই ছোট্ট মেয়ে বলে, মা দুনিয়ার কেউ না জানুক, দুনিয়ার কেউ না দেখুক, সবার চোখকে আমি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে তো ফাঁকি দিতে পারবো না। 24/7 দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন তিনি আমাকে দেখে, তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট মেয়ের এই ঘটনা দেখে খুব বেশি ইমপ্রেসড হয়ে গেলেন। পরের দিন তার রাজ দরবারে ওই মা ও মেয়েকে ডেকে আনলেন। এনে সাইয়েদনা ওমরে ফারুক ওই মাকে বললেন, আপা আপনার এই মেয়েটাকে আমাকে দিবেন? আপনার এই মেয়েটাকে আমার খুব বেশি পছন্দ হয়েছে, আপনার এই মেয়েটাকে আমি আমার পুত্রবধূ বানাতে চাই। সুবহানাল্লাহ পড়েন। একটু বুঝে শুনে আনসার করবেন। এই যে কুঁড়ে ঘরে থাকে, দুধ বেচে খায়, ও শুধু না, ওর 14 গোষ্ঠী সাধনা করেও অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব প্রেসিডেন্টের পুত্রবধূ হতে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কুঁড়ে ঘর থেকে টেনে তাকে রাজপ্রাসাদে নিয়েছেন একটা কারণে, কারণ তার হৃদয়ে ভয় ছিল কার? এজন্য মান তারাকা শাইয়ান লিল্লাহ আতাহুল্লাহু ইয়াহু খায়রাম মিনহু। আপনি যদি আল্লাহর ভয়ে কোনো অন্যায় থেকে নিজেকে বিরত রাখেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে এর চাইতে অনেক উত্তম কিছু দিবে। সুবহানাল্লাহ পড়েন। দুধে পানি মেশালে কয় টাকা লাভ করতে বলেন? 1000 টাকা, 10,000 টাকা। কিন্তু এই ছোট্ট একটা জিনিস আল্লাহর ভয়ে ত্যাগ করার কারণে আল্লাহ কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমাদের হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন ফাআসলিহু, মানে তোমরা ঝগড়া মীমাংসা করে দাও। আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? দুইজনে কোন্দল বাজে না? তা আল্লাহ বললেন যদি দেখো দুইজনের ঝগড়া চলে, ঝগড়া মিটিয়ে দাও, নতুন করে ঝগড়া লাগাতে যেও না। কিন্তু আমরা হয়ে গেছি উল্টা, ঝগড়া মিটানো তো দূরের কথা, যদি দেখি দুইজনের মধ্যে খুব মিল, সারাদিন মাথার মধ্যে কিলবিল করে, কি করে একটা পেজগি বাজানো যায়, কি করে গিরিঙ্গি বাজানো যায়, মাথার মধ্যে আছে না নাই? এটা করবেন না। আমাদের যিনি রোল মডেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো ঝগড়া লাগাতেন না, ঝগড়া মিটিয়ে দিতেন। এজন্য আমি প্রায়ই বলি যে জোরে আমিন বলাই শুধু সুন্নত না, আস্তে আমিন বলাই শুধু সুন্নত না, হাত কোথায় বাঁধবো, বুকে না নাভির নিচে, এটা নিয়ে গবেষণা করাই শুধু সুন্নত না, ঝগড়া লাগলে সেটা মিটিয়ে দেওয়া সুন্নত। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ঝগড়া লাগাবো না, ঝগড়া মিটিয়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি ওয়াজ আ ভেরি গুড মিডিয়েটর, খুব বেশি ঝগড়া থামাতে এক্সপার্ট ছিলেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করে গেলেন, হিজরত করলেন, গিয়ে দেখেন মদিনায় আউস এবং খাজরাজ এই 2 প্রধান গোত্রের মাঝে ঝগড়া। এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজন কথা বলে না, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করে না, এক গোত্রের সাথে আরেক গোত্রের লোকজনের বিয়ে হয় না। আল্লাহর হাবিব মাথায় প্ল্যান প্রোগ্রাম করলেন, মনে মনে ক্যালকুলেট করলেন যে এই মদিনাকে আমি যদি ইসলামী সমাজে রূপান্তর করতে চাই, এই 2 গোত্রের ঝগড়া আমাকে আগে থামাতে হবে। কথা বলেন? এই 2 গোত্রের যদি ঝগড়া থাকে, কোশ্চিনকালেও মদিনায় ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে প্ল্যান প্রোগ্রাম করলেন কি করে ঝগড়া থামানো যায়। উনি প্ল্যান প্রোগ্রাম করে ইতিহাস সাক্ষী, সিরাতের গ্রন্থ সাক্ষী, যেই ঝগড়া 120 বছরের ঝগড়া। কয় বছরের? এই যে 2 গোত্রের কথা হয় না, ঝগড়া পেলেই শুধু কোপা সামসু কোপা, হ্যাঁ, একবারে পিস পিস করার ধান্দায় থাকে। এই ঝগড়া 10 বছর না, 20 বছর না, 120 বছরের ঝগড়া কেউ থামাতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমনের পর
ইতিহাস সাক্ষী রয়েছে, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে ওই 120 বছরের ঝগড়া তিনি মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ পারে না, সেটা তিনি পেরেছেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়লগ ছিল। আমাদের অনেকের ডায়লগ আছে না? হ্যাঁ, অনেকের একটা ডায়লগ থাকে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়লগ ছিল, ফেমাস ডায়লগ। তিনি বলতেন, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আল্লাহর হাবিবকে কেউ যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় ঝগড়া লেগেছে, আল্লাহর হাবিব একটা ডায়লগ দিতেন, তিনি বলতেন, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আরে ঝগড়া লাগছে তো কি হয়েছে, আমি আছি তো, আমি নবীকে নিয়ে চলো, আমি ঝগড়া থামিয়ে দেবো। সুবহানাল্লাহ পড়ে। ঝগড়া মেটাতে এক্সপার্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকে থেকে আমরা ঝগড়া মেটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে লি ইসলাহি যাতিল বাইন। আপনি 2 জনের ঝগড়া মেটানোর জন্য প্রয়োজনে মিথ্যা বলতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এত বড় ইবাদত এটা। 2 জনের ঝগড়া, আপনি একজনকে গিয়ে বললেন, ভাই আপনি ওনার সাথে এত রাগ, কালকে তো উনি আপনার অনেক প্রশংসা করলো, মনে মনে খুশি হবে না? আবার তাকে গিয়ে বললেন, ভাই আপনি ওনার উপর এত রেগে আছেন, ও তো গতকালকে অনেক প্রশংসা করলো, আমার মনে হয় আপনাদের ঝগড়াটা মিটমাট করা উচিত। পরের দিন দেখবেন রাস্তায় দেখা হলে একজন আরেকজনকে সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জায়েজ করে দিয়েছেন। প্রয়োজনে ঝগড়া মেটাতে আপনি মিথ্যা পর্যন্ত বলতে পারেন। এজন্য আমরা আর ঝগড়া লাগাবো না। এলাকায় যদি আগুন লাগে, পারলে পানি ঢালবেন, কিন্তু কখনো কেরোসিন ঢালতে যাবেন না। ঝগড়া লাগলে পারলে মিটাবেন, কিন্তু নতুন করে কোনো ঝগড়া লাগিয়ে দেওয়া যাবে না। তাহলে এটা হলো নাম্বার 3। নাম্বার 4, একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন সবাই? এগুলোই তো জরুরি ওয়াজ। কবরের ওয়াজ তো অনেক শুনেছি, জান্নাত জাহান্নামের বর্ণনা তো অনেক শুনেছি, কিন্তু সমাজটাকে তো এখনো ইসলামী সমাজ করতে পারলাম না, ঠিক না? এগুলো আমাদের জানতে হবে। সমাজটা আমরা মারামারি, কাটাকাটি, জিঘাংসা দিয়ে শেষ করে দিলাম। 4 নম্বর মেসেজ, আল্লাহ বলছেন ওয়াকসিতু, মানে তোমরা ইনসাফ করো, জাস্টিস করো, ন্যায় বিচার করো। আমাদের সমাজে এখন ন্যায় বিচার আছে? কথা বলেন, আছে? পরের ছেলে যত ছোটই অন্যায় করুক না কেন সেটা বড়, আর নিজের ছেলে 7 খুন করলেও মাফ। পরের ছেলে তিল করলে ওটার আমরা তাল বানায় ফেলি, আছে না নাই? এটা করবেন না। আমাদের যিনি রোল মডেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে শিখিয়েছেন কি করে ইনসাফ করতে হয়। মদিনায় একবার বানু মখজুমিয়া গোত্রের এক ইহুদি নারী চুরিতে ধরা পড়ল। আল্লাহর হাবিবের কাছে যখনই সংবাদ আসলো, তিনি বললেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। কারণ এই বিধানটা আকাশের উপর থেকে নাজিল করেছেন কে? চোর এবং চুন্নি চুরিতে ধরা পড়েছে, কোনো কথা নেই, হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নাজিল হয়েছে এটা। সাহাবীরা যখন এই কথাটা শুনলেন, তখন তারা নিজেরা আপোষে কথা বলতে লাগলেন যে ইনি তো, এই যে নারীটা চুরিতে ধরা পড়েছে, ইনি হচ্ছে ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, খুবই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার মানে এটা অভাবের চোর না, স্বভাবের চোর। আছে না নাই? অনেকে আছে দেখবেন অভাবের তাড়নায় চুরি করে, আর অনেকে আছে দেখবেন স্বভাবের তাড়নায় এক একটা সাইন করে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। আছে না নাই? এগুলো অভাবের চোর না, এগুলো স্বভাবের চোর। চুরি করাটা স্বভাব হয়ে গেছে, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে পাঠিয়ে দেয়, এরকম আছে না? এইরকম স্বভাবের চোর ছিল ওই মহিলা, এত সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, এরপরেও চুরিতে ধরা পড়েছে। কিন্তু আল্লাহর কি লীলা, আল্লাহর কি মেহেরবানি, চুরিতে ধরা পড়ে গেছে। তো সাহাবীরা বললেন যে এ তো অনেক বড় ফ্যামিলির মেয়ে, আমরা যদি এর হাত কেটে দেই মদিনাতে যুদ্ধ লেগে যেতে পারে, তো কি করা যায়? দেখো আল্লাহর হাবিবের কাছে সুপারিশ করে এই শাস্তিটাকে, পেনাল্টিকে একটু কমানো যায় কিনা। তাদের উদ্দেশ্য কিন্তু ভালো, উদ্দেশ্য ভালো, মদিনাতে যেন যুদ্ধ না লাগে, এজন্যই তারা ওই সাহাবীর, ওই নারী মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তির ব্যবস্থা করার জন্য চেষ্টা করছিলেন। সবাই মিলে ওসামাকে ধরলো, ওসামা যাও আল্লাহর হাবিবের কাছে গিয়ে একটু সুপারিশ করো, কারণ তোমাকে আল্লাহর হাবিব প্রচণ্ড ভালোবাসে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে যেই না বলে, ইয়া রাসূলুল্লাহ এ তো অনেক বড় ফ্যামিলির মেয়ে, এর যদি হাত কাটি মদিনায় ঝগড়া লেগে যেতে পারে, আমরা সবে মাত্র মদিনায় এসেছি, এখনো ভালো করে সবকিছু গুছিয়ে উঠতে পারিনি, আপনি তাকে ছেড়ে দেন। এই কথা বলা মাত্র আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। আল্লাহর হাবিব রাগে গড়গড় করতে লাগলেন, ধমক দিয়ে ওসামাকে বললেন, ওসামা হাউ ডেয়ার ইউ, এত বড় স্পর্ধা তুই পেলি কোথায়? লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, এই বানু মখজুমিয়া গোত্রের ইহুদি নারীর জন্য তুই আমার কাছে সুপারিশ করছিস?
আজকে আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের দুলালি ফাতেমা, সেও যদি চুরিতে ধরা পড়তো, আমি নবী এক কোপে তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। অন্য মহিলা তো দূরের কথা, নিজের মেয়েও যদি চুরিতে ধরা পড়তো, আল্লাহর হাবিব এক কোপে তার হাত কেটে দিত। কারণ এই বিধানটা উনার নিজের বিধান না, বিধানটা কার? আল্লাহর বিধানে কোনো কম্প্রোমাইজ চলে না, ছাড় চলে না। আওয়াজ করে বলতে হবে ঠিক না, তার বিধানে কোনো ছাড় চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ইনসাফ করে দেখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকেও ট্রেনিং দিয়েছেন। সাইয়েদনা ওমরে ফারুক একবার তার দাসকে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? মদিনা থেকে জেরুজালেম অনেক দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, তিনি তার নিজের দাসকে বলে, শোনো, আমরা অনেক দূরের পথে যাচ্ছি, ঠিক আছে মানলাম তুমি আমার গোলাম, কিন্তু কষ্ট তো তোমারও হয়। সুবহানাল্লাহ পড়বেন না? কষ্ট তো তোমারও হয়। আমি উটের পিঠে চড়ে থাকবার, তুমি বারবার টানবে, এমনটা হতে পারে না। আমি মদিনার প্রেসিডেন্ট হয়েছি তো কি হয়েছে, একবার আমি উটের পিঠে চড়বো, তুমি আমায় টানবে, আর একবার তুমি উটের পিঠে চড়বে, আমি তোমায় টানবো। সুবহানাল্লাহ পড়েন। এতটা ন্যায় বিচার করতেন তিনি। তিনি যখন অর্ধজাহানের খলিফা, অর্ধেক পৃথিবী তিনি একা শাসন করেন, ওই সময়ে রাতের বেলা, প্রত্যেক রাতে মদিনার অলিগলিতে সারা রাত তিনি খুঁজে খুঁজে দেখতেন কার কি সমস্যা। সুবহানাল্লাহ পড়েন। রাতের বেলা গিয়ে দেখতেন কার বাড়িতে কিসের সমস্যা। যদি আর্থিক সমস্যা হয়, পরের দিন তাকে রাজপ্রাসাদে ডেকে বাইতুল মাল থেকে সহায়তা করে দিতেন। রাতের বেলা গিয়ে যদি দেখতেন কোনো বাড়িতে খাদ্যের অভাব, সাইয়েদনা ওমরে ফারুক নিজে পিঠে বহন করে খাদ্য তার বাড়িতে পৌঁছে দিতেন। পড়েন আল্লাহু আকবার। এইরকম একজন প্রেসিডেন্ট, জনদরদি প্রেসিডেন্ট যদি বাংলাদেশে থাকতো, আল্লাহর কসম করে বলি এই দেশটা আসলেই সোনার দেশ হয়ে যেত, ঠিক কিনা? তারা মারার ধান্দায় থাকতেন না, বরং নিজেরটা বহন করে করে তার জনগণের বাড়িতে পৌঁছে দিতেন। আমরা সেই সাইয়েদনা ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়, যার আগমনে গোটা বিশ্ব থেকে জুলুম আর অত্যাচার চলে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় আছি। আল্লাহ সেই সাইয়েদনা ওমরে ফারুকের মতো, ইমাম আল মাহাদি আল মুনতাজারের মতো শাসক তুমি এই বিশ্বে আবার দান করো। পড়ে না আমিন। তাহলে তারা ইনসাফ করা আমাদেরকে দেখিয়েছেন, এজন্য আমরাও আজকে থেকে ইনসাফ করবো ইনশাআল্লাহ। এটা হলো 4 নম্বর। 5 নম্বর, আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই। মুমিনরা সবাই কি? এটা আওয়াজ করে বলেন না, মুমিনরা সবাই ভাই ভাই। ভ্রাতৃত্ব হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে আল উখুওয়া আন নাসাবিয়্যা, একটা হচ্ছে রক্ত সম্পর্কের ভাই, মায়ের পেটের ভাই। আরেকটা হচ্ছে আল উখুওয়া আল ইনসানিয়্যা, মানবতার দিক থেকে ভাই। কিসের দিক থেকে ভাই? মানবতার দিক থেকে ভাই। কারণ আমরা যত মানুষ আছি আমরা সবাই ভাই ভাই, কারণ আমাদের সকলের বাবা একজন, সকলের মা একজন, আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম। এই 2 জন মানুষ থেকে গোটা বিশ্বের সব মানুষ। তার মানে সেই দৃষ্টিকোণ থেকে একটা হিন্দু আমার ভাই, একটা খ্রিস্টানও আমার ভাই, ঠিক কিনা বলেন? এজন্য সবাই আমরা ভাই। আর 3 নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুওয়া আর দ্বীনিয়া, দ্বীনি ভাই। এই যে আমরা সবাই এখানে কি ভাই? কথা বলেন কি ভাই? দ্বীনি ভাই। এই যে 3টা ভ্রাতৃত্বের ক্যাটাগরি আছে, টাইপ আছে, তার মধ্যে সবচাইতে স্ট্রং ভ্রাতৃত্ব হচ্ছে দ্বীনি ভ্রাতৃত্ব। সুবহানাল্লাহ পড়েন। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে হচ্ছে আমার ভাই, আমার আপন ভাইয়ের চেয়েও বড় ভাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আপন ভাই যদি কাফের হয়, আর অমুক এলাকার একটা ভাই যদি ইসলাম কবুল করে, আমার নিজের ভাইয়ের চাইতে আমার হৃদয়ে ভালোবাসা বেশি থাকবে কার? সেই মুসলিম ভাইয়ের, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একে অপরকে কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি পরিমাণ ভালোবাসতেন। সাআদ ইবনে রবি নামে একজন সাহাবী ছিল, যিনি মদিনার বিখ্যাত বিজনেস ম্যাগনেট, অনেক সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। যখন একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, অনেক টাকা পয়সা তারও ছিল, কিন্তু খালি হাতে আসার সময় জীবন নিয়ে টানা পড়া, সম্পদ আনতে পারবে? কোনো মতে পালিয়ে চলে এসেছে মক্কা থেকে। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনাতে খালি হাতে চলে এসেছেন। আসার পরে সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আমার ভাই ইসলাম কবুল করার কারণে সব কিছু ত্যাগ করে মদিনায় খালি হাতে চলে এসেছে, তিনি গিয়ে ওই আব্দুর রহমান ইবনে আউফকে প্রপোজাল দিলেন, অফার দিলেন। তিনি বললেন, ভাই আব্দুর রহমান, তোমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু আল্লাহর জন্য তুমি মক্কা থেকে মদিনায় খালি হাতে চলে এসেছো। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, যাও আমার সম্পদের অর্ধেক আমি তোমায় দিয়ে দিলাম। আমার 2 জন স্ত্রী আছে, তুমি গিয়ে দেখো, তোমার যেইটাকে ভালো লাগে সেও যদি তোমাকে পছন্দ করে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, ইদ্যত শেষে তুমি তাকে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ পড়েন।
কি পরিমাণ ভালোবাসা! জিহাদের ময়দানে একবার 3 জন সাহাবী মুমূর্ষু অবস্থায়, একজন সাহাবী পিপাসায় কাতরাচ্ছে আর পানি বলে চিৎকার দিয়ে উঠল। অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে তার জন্য একটু পানির ব্যবস্থা করা হলো। ওই সাহাবী যেই না বিসমিল্লাহ বলে পানির পেয়ালাটা মুখে দিবে, ইন দ্য মিন টাইম আরেক সাহাবী পানি বলে চিৎকার, সেও পিপাসায় কাতরাচ্ছে, মুমূর্ষু অবস্থা। ওই সাহাবী একজন আর একজনকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। মুমূর্ষু অবস্থায় শেষ সম্বল পানিটুকু তিনি আরেক ভাইয়ের জন্য হাদিয়া দিয়ে দিলেন। যে পানি নিয়ে এসেছিল তাকে বলল, ভাই এই পানি আমার লাগবে না, তুমি ওই ভাইকে দাও। সুবহানাল্লাহ পড়েন। তার কাছে যখন পানির পেয়ালা নিয়ে যাওয়া হলো, তখন সেও বিসমিল্লাহ বলে পানিটা পান করতেই যাবে, ইন দ্য মিন টাইম আরেক সাহাবী পানি বলে চিৎকার। ওই সাহাবীও ওই ভাইয়ের জন্য তার পানিটুকু হাদিয়া দিয়ে দিলেন। তৃতীয় সাহাবীর কাছে যেতে না যেতে গিয়ে দেখা গেল ওই সাহাবী শহীদ হয়ে গিয়েছে, মরে শেষ। দ্বিতীয় জনের কাছে আসা হলো, এসে দেখলো মরে শেষ, শহীদ। প্রথম জনের কাছে আসা হলো, এসে দেখে একই অবস্থা, সেও আর বেঁচে নাই। দেখেন সাহাবীরা একে অপরকে কি পরিমাণ ভালোবাসতেন। তারা একজন আরেকজনের জন্য জীবনের শেষ সায়ান্নে পরন্ত বিকেলে মুমূর্ষু অবস্থায় শেষ সম্বল পানি এটুকু একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরতে পারি না। আপনারা অনেকে বাবা হয়েছেন না এখানে, অনেকের ছোট ভাই আছে, বাচ্চা, ছোট ছোট বাচ্চার শরীরের মধ্যে টয়লেট লেগে থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? ওই টয়লেটটাকে আমরা ঘৃণা করি না? টয়লেটটাকে আমরা কেউ পছন্দ করি? আমার বাচ্চার শরীরে যদি টয়লেট লেগে থাকে এটা আমরা ঘৃণা করি, কিন্তু বাচ্চাকে কি ঘৃণা করি? বাচ্চাকে ঘৃণা করি না তো। ওই বাচ্চার শরীরের টয়লেটটা আমরা খুব সুন্দর করে, যত্ন করে, আদর করে মুছে দেই, এরপর বাচ্চাটাকে গলায় জড়িয়ে ধরি। ঠিক তেমনি আমার একটা ভাইয়ের ভুল থাকতে পারে, একটা অন্যায় থাকতে পারে, সে অন্যায়টাকে আমি টয়লেটের মতো অপছন্দ করি, কিন্তু আল্লাহর কসম করে বলি ওই ভাইয়ের প্রতি আমার বিন্দু পরিমাণ হিংসা নাই। ঠিক কিনা বলেন? বিন্দু পরিমাণ রাগ নাই। আমি চেষ্টা করব কি করে আমার ওই ভাইটাকে টয়লেট থেকে মুক্ত করা যায়, পাপ মুক্ত করা যায়, করে কি করে জড়িয়ে ধরা যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা সবাই ভাই ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যে ফিলিস্তিনের ভাইয়েরা আজকে এই পরিমাণ অত্যাচারিত হচ্ছে, আমরা তাদের জন্য গিয়ে সাহায্য করতে না পারি, টাকা পয়সা পাঠাতে নাই পারি, অন্তত দোয়া করতে পারবো না? দোয়া করতে পারবো কি না? কারণ তারাও আমার ভাই, আপন ভাইয়ের চাইতেও বড় ভাই। আপনার একটা দোয়া, মনোযোগ দিয়ে শোনেন, আপনার একটা ছোট্ট দোয়াও যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহর কসম করে বলি এমনও হতে পারে জালেমদের ভিত্তিকে আল্লাহ গুঁড়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই যে গতকালকের নিউজে দেখলাম, গতকালকের নিউজ, CNN এর নিউজে এসেছে যে অশ্লীলতার রাজধানী আমেরিকার লস অ্যাঞ্জেলস পুরোটা আগুনে পুড়ে শেষ। পুরোটা আগুনে পুড়ে শেষ। হলিউডের মাধ্যমে গোটা বিশ্বে এরা বেহায়াপনা, অশ্লীলতাকে প্রমোট করছিল। শুধু তাই না, শুধু তাই না, ইসরায়েল যখন আমাদের ফিলিস্তিনের গাজাবাসীর উপর হামলা করেছিল, এই হামলার জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার টাকা ইনভেস্ট করেছিল। বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছিল। আজকে দেখেন দাবার গুটি পাল্টে গেছে। আজকে দাবার গুটি পাল্টে গেছে। এতদিন যারা হত্যা করার জন্য ডলার ইনভেস্ট করত, আল্লাহ বিনা পারিশ্রমিক আজকে ওদেরকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। CNN একটা নিউজ পোর্টাল, আপনারা অনেকে হয়তো চিনেন, সেখানে একটা হলিউডের অভিনেতা সাক্ষাৎকার দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে। তার নাম হচ্ছে জেমস উড। সে সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে দিয়েছে, কারণ সে বলছে আমার জীবনের কোটি কোটি টাকা, এত সম্পদ আমি উপার্জন করলাম, এই আগুন ধরে আমার সব শেষ। সব কি? সব শেষ। আপাতত দৃষ্টিতে এই নিরীহ ব্যক্তিটার উপর আপনাদের অনেকেরই মায়া লাগতে পারে, কিন্তু আপনারা কি জানেন এই জেমস উড নামের এই কুলাঙ্গার, এই এত নিকৃষ্ট একজন ব্যক্তি, যে ইসরায়েলের যখন আমাদের গাজাবাসীর উপর হামলা করেছিল, ফিলিস্তিনে হামলা করেছিল, এই জেমস উড তখন টুইটারে তাদেরকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছিল। ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করেছিল, এজন্য ইসরায়েলকে সে ধন্যবাদ দিয়েছিল। আজকে দেখেন, আজকে আর ধন্যবাদ দেওয়া লাগবে না। আমার মুসলমানদের হত্যা করার সময় তুমি অনেক আনন্দ করেছো, আজকে দেখো দাবার গুটি পাল্টে গেছে। আজকে তুমি বুঝতেছো কয় ধানে কত চাল। ঠিক কিনা? এজন্য আমরা যেন দোয়াটা অন্তত করতে পারি। যখনই আপনি নিজের জন্য দোয়া করবেন, সাথে সাথে আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে সবসময় বলবেন, আল্লাহ আমি পারলে জিহাদ করতাম, পারছি না, আমার দুর্বলতা। আমি পারলে টাকা পয়সা পাঠাতাম, পারছি না, আমার দোয়াটুকু তো আছে। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদ্দুআ। এই দোয়া তাকদীরকেও পরিবর্তন করে দিতে পারে। এজন্য দোয়া থেকে আমরা যেন কৃপণতা না করি, মন খুলে মুসলিম ভাইদের জন্য দোয়া করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বার, সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার একে অন্যকে নিয়ে ঠাট্টা করো না।
একে অপরকে নিয়ে বিদ্রুপ করো না, একে অপরকে নিয়ে উপহাস করো না। কারণ আল্লাহর সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করার অর্থই হচ্ছে স্বয়ং আল্লাহকে নিয়ে ঠাট্টা করা। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কারণ এই যে আপনি একজনকে বলছেন মোটুর ঘরের মোটু, কালুর ঘরের কালু, সে কি নিজের ইচ্ছায় মোটা হয়েছে? সে কি নিজের ইচ্ছায় কালো হয়েছে? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে থাকতেই আমরা কেমন হব, আমাদের আকৃতি প্রকৃতি সবকিছু ফিক্সড করে দিয়েছেন কে? কাজে আল্লাহর কোনো সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করার অর্থই হচ্ছে স্বয়ং আল্লাহর সৃষ্টি করার এই যে ক্ষমতা, এই ক্ষমতার দোষ ধরা। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যেন কাউকে নিয়ে ঠাট্টা না করি। মনে রাখবেন, আপনি হয়তো এমন অনেক কিছু পারেন যেটা আপনার আরেক ভাই পারে না, কিন্তু এটাও ঠিক আপনার ওই ভাই এমন অনেক কিছু পারে যেটা আপনি পারেন না। আওয়াজ নাই, আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? আপনি হয়তো এমন অনেক কিছু পারেন যেটা আপনার ভাই পারে না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে অনেক কিছু এমন পারে যেটা আপনি পারেন না। এই যে কুড়াল দেখেন, কুড়াল সাইজে বড়, এর দাম বেশি, কুড়াল দিয়ে বড় বড় গাছ কাটা যায়, তাই বলে কি নখ কাটা যায়? কথা বলে না, নখ কাটা যায়? আপনার অনেক টাকা পয়সা, আপনি মাল্টি মিলিয়নিয়ার, আপনার ছেলের খাতনা হবে, তাই বলে কি আপনি বলবেন যে আমি অনেক টাকা পয়সার মালিক, ওই 5 টাকার ব্লেড দিয়ে কেন আমি খাতনা করাবো, আমার ছেলের জন্য কুড়াল নাও, কুড়াল দিয়ে খাতনা করাবেন? আপনি অনেক টাকার মালিক, নখ কাটার জন্য ব্লেড না নিয়ে, 5 টাকার ব্লেড না নিয়ে আপনি কি কুড়াল দিয়ে নখ কাটবেন? না। তার মানে বোঝা গেল কুড়াল যেটা পারে সেটা ব্লেড পারে না, আবার ব্লেড যেটা পারে সেটা কুড়াল করতে পারে না। ব্লেড দিয়ে ছোট ছোট জিনিস কাটা যায়, সিজার দিয়ে চুল কাটা যায়, আবার কুড়াল দিয়ে গাছ কাটা যায়। তার মানে এভরিওয়ান ইজ ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ওন ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি। প্রত্যেকেরই গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এজন্য আমরা কখনো যেন কাউকে আন্ডার এস্টিমেট না করি, কাউকে ছোট মনে না করি, তুচ্ছ মনে না করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আমরা অন্যকে তুচ্ছ মনে করি কেন জানেন? কারণ আমরা নিজেকে অনেক বড় মনে করি। আমরা নিজেকে অনেক বড় মনে করি, আমরা মনে করি আমি সব, আমি সেরা, আমাকে কেউ গদি থেকে নামাতে পারবে না। আমরা সব সময় অহংকার করে বসি, নিজেকে অনেক বড় ভাবি। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন যে আসলে এই মহাবিশ্বের তুলনায় আমরা কত ক্ষুদ্র, আল্লাহর কসম করে বলি আপনার কপালটা সেজদায় লুটিয়ে পড়বে। আপনি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়বেন যে আসলে আল্লাহ আমাকে এত ছোট বানিয়েছো, অথচ আমি এত অহংকার করি। একটু সায়েন্টিফিকলি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই যে আমরা কত ছোট, এটা বুঝেই আমার আলোচনা শেষ। কি শুনবেন না আমি এখনই থামিয়ে দিব? শুনবেন তো ইনশাল্লাহ? বিরক্ত বোধ করবেন না তো? আমার উস্তাদ সামনে বসে আছেন, আমার কিন্তু বিব্রত বোধ হচ্ছে তাকে নিয়ে কথা বলতে, তাকে সামনে রেখে। তো যার পরেও যেহেতু তিনি অনুমতি দিয়েছেন আমি কিছু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা কত ছোট সায়েন্টিফিকলি একটু বোঝার ট্রাই করেন। আমরা এখন বসে আছি কোথায়? মসজিদে। এই মসজিদটা আছে কোথায়? বানেশ্বর নামক একটা ইউনিয়নে, তাই না? আপনি কি জানেন এই বানেশ্বরের মতো 6টা ইউনিয়ন মিলে আমাদের এই পুঠিয়া থানা, এই পুঠিয়া থানার মতো 9টা থানা মিলে আমাদের প্রিয় জেলা রাজশাহী জেলা, এই রাজশাহীর মতো মোট 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, গোটা বিশ্বের সবচাইতে বড় দেশ নাকি? হ্যাঁ, সবচাইতে বড় দেশ না? তো এই ছোট্ট একটা দেশের 100-200 বিঘা জমির মালিক হয়ে আপনার যে পা জমিনে ঠেকে না? হ্যাঁ, এই কয়েক বিঘা জমির জন্য যে আপনি মারামারি কাটাকাটি করেন। এই বাংলাদেশ তো 3rd ওয়ার্ল্ড কান্ট্রি, 3য় দেশ, ক্যাটাগরির দিক থেকে এটা 3rd ওয়ার্ল্ড, বুঝতে পেরেছেন? প্রথম ওয়ার্ল্ড হচ্ছে যে আমেরিকা, লন্ডন, এগুলো। এই 3য় বিশ্বের একটা ছোট্ট জায়গার জন্য আপনি মারামারি কাটাকাটি করেন, ভাইকে আপনি দেখতে পারেন না, আপনি অহংকার করেন। কেন করেন? বাংলাদেশ কত ছোট জানেন? এটা শুনলে আপনার অহংকার দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। বাংলাদেশ এত ছোট, আপনি যদি বিশ্বের মানচিত্রটা হাতে নেন অথবা আপনি গুগলে গিয়ে ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ করবেন বিশ্বের মানচিত্র, সেখানে দেখবেন বাংলাদেশ এতটা ছোট যে দেশের উপর দেশের নাম লেখার জায়গাটুকু নাই। এত ছোট, BANG এতটুকু লিখতে হয় ইন্ডিয়ার উপরে, LADESH এতটুকু লিখতে হয় বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের উপরে ডুবে শেষ। দেশের উপর দেশের নামটুকু লেখার জায়গা নেই, এত ছোট্ট দেশ। পাকিস্তান আমাদের চাইতে প্রায় 6 গুণ বড়, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের চাইতে প্রায় 22 গুণ বড়, বিশ্বে একটা দেশ আছে রাশিয়া আমাদের চাইতে 200 গুণ বড়। পড়েন সুবহানাল্লাহ। কত বড় বড় দেশ তাহলে পৃথিবীতে আছে, নামই শুনি নাই আমরা। এরকম আছে না? এইরকম ছোট বড় সব মিলিয়ে মোটামুটি 195টা দেশ মিলে আমাদের এই যে পৃথিবীর অনলি 30%, মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি আর পানি, পানি আর পানি। এই 30%-এর এই ছোট্ট একটা দেশের, ছোট্ট একটা ইউনিয়নের, ছোট্ট একটা জায়গা নিয়ে আপনি মারামারি করেন।
এইটা অর্জনের জন্য আপনি জীবন পার করে দেন, কিন্তু সর্বশেষ জান্নাতে গেলেও যে 10টা পৃথিবীর সমান জান্নাত পাবেন সেইটার জন্য আপনার একটুও কাজ করেন না, আপনি একটা সেকেন্ড ব্যয় করার সময় নাই, অথচ কয়েক কাঠা জমি কেনার জন্য পুরো জীবন শেষ। না প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম 30% হলো পৃথিবী আর 70%, 30% হলো স্থল আর 70% হচ্ছে জল। এই জল স্থল উভয়টা মিলে আমাদের এই পৃথিবী। তার মানে এত বড় পৃথিবী, এটা তো গ্রহ, তাই না? তার মানে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে সৌরজগতের সবচাইতে বড় গ্রহের নাম মনে হয় পৃথিবী। কি বলেন? সবচাইতে বড় গ্রহের নাম কি পৃথিবী? জুপিটার নামে একটা গ্রহ আছে, বৃহস্পতি, ওইটা আমাদের পৃথিবীর চাইতে 11 গুণ বড়। সুবহানাল্লাহ নাই? আমাদের জানার বাইরে কত কিছু। যে সূর্যের আলোয় পৃথিবীটা সকালবেলা আলোকিত হয়ে যায়, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 গুণ বড়, 13,000 গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? আছে। তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, আরো উপরে যান, আরো বড় পাবেন। সূর্য এটা তো স্টার, এটা তারা। আর একটু উপরে গেলে দেখবেন সূর্যের পর আমাদের সবচাইতে কাছের যেই তারা, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এরকম অনেক আছে, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, বেটেলজিয়াস নামে একটা তারা পাওয়া যায়, এটা ক্যারিনা নামে একটা তারা পাওয়া যায়। যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সৌরজগতে এমনও অনেক তারা আছে যেটা সূর্যের চাইতে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে কি ওইটাই সবচেয়ে বড়? না, ওইটারও খেয়ে ফেলতে পারে এমনও তারা মহাবিশ্বে আছে না নাই? ওইটারে খেয়ে ফেলতে পারে। তো এরকম অযুত লক্ষ নিযুত কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম কি নাম? মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পর সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। গুগলে সার্চ করলে দেখবেন একটার চার একটা কত গুণ বড়। এরকম হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি মিলে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশ না, ভুল বুঝবেন না, প্রথম আকাশের মহাশূন্য। এর অনেক 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 উপরে গিয়ে প্রথম আকাশ, যেখানে কিয়ামত পর্যন্ত নাসার বিজ্ঞানীরা পৌঁছতে পারবে না। এরপর আরো অনেক দূর গিয়ে দ্বিতীয় আকাশের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ, এরপর তৃতীয় আকাশের মহাশূন্য, এরপর তৃতীয় আকাশ। সুবহানাল্লাহ পড়েন। না জানি ওইগুলোতে আল্লাহ কি রেখে দিয়েছে, কি রেখে দিয়েছে আমাদের ধারণার বাইরে। এরকম 7টা মহাশূন্য, 7টা আকাশ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর জাত ও সত্তা। তো সেই তুলনায় আমি কি, একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর তুলনায় বাংলাদেশ কতটুকু, বাংলাদেশের তুলনায় রাজশাহী কতটুকু, এই পুঠিয়া কতটুকু, বানেশ্বর কতটুকু, আর বানেশ্বরের এই ছোট্ট মসজিদ কতটুকু, আর আমি না খানদান কতটুকু? কিছুই না। আমি কত ক্ষুদ্র, আমি কত তুচ্ছ, আমি কত নগণ্য, আমি মহাবিশ্বের তুলনায় আমি নাই। মহাবিশ্বের তুলনায় আমি নাই। একটা মজার গল্প শুনছিলাম, এটা বলে শেষ করে দেই। একবার এক লোক ব্যাংকে গিয়েছে ক্যাশ আউট করতে, টাকা উইথড্র করতে 5,000। কয় হাজার? একটু বলেন না, আপনারা ঝিমায় গেছেন। কয় হাজার? 5,000 টাকা। তো সিরিয়ালে দাঁড়িয়ে আছে, গেলেই তো আর হুকমুক করে পাওয়া যায় না। সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তো তার চেকবক্সটা এখনো এমটি আছে, খালি আছে। তো তিনি খেয়াল করে দেখলেন তার সামনে এক ব্যক্তি, সে ক্যাশ আউট করার জন্য গিয়েছে, সে তার ওই ব্ল্যাঙ্ক চেকে লিখেছে 50,000 টাকা মাত্র। 50,000 টাকা। অঙ্কটা যতই বড় হোক, শেষে কি লিখতে হয়? মাত্র লিখতে হয়। তো এইটা দেখে ওই লোকের মাথা গেছে ঘুরে, যে কিরে, আমি গেলাম 5,000 টাকা ক্যাশ আউট করতে, আর সে এসেছে 50,000 টাকা। তো উনার 50,000 টাকা যদি মাত্র হয়, তাহলে আমারটা কি? অনেক ভেবে চিন্তে সে তার চেকবক্সটা ফিল আপ করে ক্যাশ কাউন্টারে জমা দিয়েছে। ক্যাশ কাউন্টারের ম্যানেজার দেখে উনি লিখছে 5,000 টাকা নাই। 5,000 টাকা। সেই লোক অবাক, কিরে ভাই, জীবনে এত টাকা, এত ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যান্ডেল করলাম, এত টাকা পয়সার লেনদেন করলাম, কেউ তো এরকম আজব কথা লেখে না, আপনি এটা লিখলেন কেন? তো বলে, ভাই শোনেন, আমার আগে একজন ক্যাশ আউট করেছে 50,000 টাকা, সে লিখেছে 50,000 টাকা অনলি, মাত্র। তো আমি মনে মনে ভাবলাম, ওনার 50,000 যদি হয় মাত্র, আমার 5,000 তো নাই। তো এই যে মহাবিশ্বের বর্ণনা আপনাদেরকে শোনালাম, সেই তুলনায় আমি আছি? আমি নাই, কিছুই না। আমি ওই মহাবিশ্বের উপর থেকে মাইক্রোস্কোপ মেশিন দিয়েও আমাকে খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক না? এজন্য অহংকার করা যাবে না। আজকে থেকে কখনো যেন আমরা কাউকে আন্ডার এস্টিমেট না করি, তুচ্ছ না করি, কাউকে নিয়ে ঠাট্টা না করি। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আজকে 6টা মেসেজ আপনাদের উদ্দেশ্যে ড্রপ করেছি, আমি একবার রিভাইজ করে দিই আপনাদেরকে। প্রথমেই বলেছি, আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ে যাওয়া যাবে। তারা দুইজন আমাদেরকে যেটা শিখিয়েছেন আমরা সেটাই মানবো। মনে থাকবে ইনশাল্লাহ? 2 নম্বরে বলেছি, ভয় করবে একজনকে, তিনি কে?
অন্যকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, এভরিথিং ইজ ফাইন, কিন্তু ভয় করব কাকে? 3 নম্বরে বলেছি ঝগড়া লাগলে মিটিয়ে দিব, নতুন করে ঝগড়া লাগাবো না। 4 নম্বরে বলেছি আমরা ইনসাফ করতে রাজি আছি না নাই? কথা বলেন। 5 নম্বরে বলেছি আমরা মুমিনরা সবাই ভাই ভাই, কে সালাফি কে হানাফি